সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? আগে রাত 12টাকে গভীর রাত ভাবতাম, তারপর আমার হাতে মোবাইল আসলো, এখন রাত 12টাকে সন্ধ্যা সন্ধ্যা মনে হয়। তোমার মতো কত আছে পাইবো না, তোমার জন্য শেষ হয়ে যাবো তিলে তিলে। তুমি সুন্দর ঠিক আছে, মাগার আমারে পছন্দ করার মতো মানুষ অনেক আছে। শুনো, তুমি আমাকে ভুলে যাও, আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, এটা রং নাম্বার ছিল। আমারে তুমি পাইছিলা কিন্তু রাখতে পারলা না। ওই যে লোকে বলে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। জান, বিয়ে করছেন ভালো কথা, জামাইরে ভালোবাসেন সবটুকু দিয়া। আপনার তো আবার স্বভাব ভালো না, পর পুরুষরা আবার ভালোবাসা দিয়েন না। ছেলেদের মন তো লোকাল বাসের মতো, 50 জন যাত্রী ওঠার পরেও বলে সিট খালি আছে। জান জান বলবো কারে, জান তো আমার ছেলে গেছে চান্দি চুলা বেটার ঘরে, তারির মধ্যে এত টেহা লাগে, হিয়া কি আর আমি জানতাম রে। তুই কারেন্টের মতো থাকবি, তুই কে বেটা মানুষের মতো তিরিং বিরিং করবি? বউয়ের সাথে গ্যাঞ্জাম করিস না ভাই, তরকারির সাথে থুতু লাগাই তোরে খাওয়াই দিব, তুই টেরও পাবি না। চললি বললি কত কিছু করলি, বলবো না খারাপ কথা। প্রশ্ন আমার ছোট্ট এটা, যতগুলো লাং বাতার বানাইছা কুলাইতে পারবি তো একা? মানলাম আমি খারাপ, তুই যে বালা তার সার্টিফিকেট দেখা। জান, তুমি তো তোমার মতো ভালোই আছো বেশ, আর এইদিকে আমার পাতা পুতা কাটতে কাটতে জীবন শেষ। কেমন ভালোবাসাই দিলা বাল, তোমার ভালোবাসার কারণে আজকে আমার চোখ লাল। মন ভোলা সবাই বোন নাম হাতে লেখায়, তুমি কেন লেখাও না? তুমি আমারে ভালোবাসো না? অবশ্যই বাসি, সবাই তো হাতে নাম লেখাইছে আর আমি বুকে তোমার ছবি আঁকাইছি। বলো কি, তাই নাকি? কই একটু দেখাও তো। 1 মিনিট দাঁড়াও, দেখাচ্ছি, এই দেখো। কত আছে আমার ব্লক লিস্টে, তুমি ভাবছো জীবনটা শেষ করে ফেলাই দিন তোমার পিছে ঘুরতে ঘুরতে। দুঃশালী, আমরা আপডেট মাল, তুমি চেনো নাই বাল। তুমি চলে গেছো তাতে কি হয়েছে, আমার কপালটা তো আর নিয়ে যাও নাই, ফিরে এসে দেখো তুমি আমার লেভেলেই নাই। তুমি কিন্তু একেবারে বিশ্ব সুন্দরী ছিল না, মন থেকে চাইছিলাম তাই পিছনে ঘুরছিলাম, অন্য কিছু থেকে চাইলে তোমার চাইতে হাই কালেকশন পড়াইতে পারতাম। ভাই, মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম, হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে, ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস। ডাক্তার, আমার বউয়ের অপারেশনটা একটু সাবধানে করবেন। অরুণ সাহেব, আপনি একদম টেনশন করবেন না, আমাদের এখানে যত্ন সহকারে অপারেশন করা হয়। ডাক্তার, আপনি ফুলের মালা নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছেন কেন? এটা আমার প্রথম অপারেশন, সাকসেস হলে আমি পড়বো, না হলে আপনার বউ পড়বে। নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরে, একদম শেষ পর্যন্ত দেখার পরে আমি তোমাকে ছাড়ছি। তুমি কি ভাবছো আমি তোমায় এত সহজে ছেড়ে দিছি? স্যার, আমার ছেলে শাফিন অনেক বুদ্ধিমান, আপনার স্কুলে ভর্তি করতে চাই। আচ্ছা ঠিক আছে, শাফিন বলো তো, আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন? স্যার, আমরা হাত ধুই না, হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই, আমরা শুধু দেখতে থাকি। আসলে তোমার কোনো দোষ নাই, আল্লাহ বানাইছে আমারে বোকা। কোনটা অভিনয় আর কোনটা বাস্তব বুঝবারই পারি নাই। অরুণ ভাই, বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর 2 জন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। বুঝলে প্রিয়, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আমার বিয়ে হয়ে গেছে জেনেও আমাকে কখনো ছেড়ে যেতে না।